দিনারের বিনিময়ে তিনি পুরুষদেরকে সময় দেবেন, কিছুটা সময় দৈহিক ক্ষুধা জৈবিক ক্ষুধা পূরণ করার জন্য কিছুটা সময় দেবেন। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তিনি 10 দিনার জমা দিয়ে অপেক্ষা করতেছেন ওই পতিতার কাছে যাবেন। বন্ধুরে আমার, ইনি হলেন আবার পীর সাহেব। ইনি কি সাহেব? কথা বলে না। ওই জন্য আমি বলেছি বিজ্ঞাপন দিলেই হবে না, 5টা শর্ত থাকা লাগবে। তবে যার কথা বলছে একদম খারাপ ভাববেন না, ইনি বলো হাক্কানি আল্লাহওয়ালা ব্যক্তি। কিন্তু মানুষ দেখবেন যত ভালো মানুষ তার পিছনে ইবলিসের তত আনাগোনা থাকে। মাদ্রাসার বাচ্চাগুলোর পিছনে ইবলিসের বেশি দৌড়ঝাঁপ থাকে। এজন্য মাদ্রাসার কচিকাচাগুলো দেখবেন দুরন্ত হয় ওই প্রকৃতির। আমার ভাই খারাপ ভাবে নেবেন না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ওই পতিতার বাড়ির সামনে অপেক্ষা করছেন। অনেক সময় পেরিয়ে গেল। এবারে ম্যানেজার ডেকে বললেন, আল্লাহর বান্দা, আপনার সময় এসেছে, চলে যান। আল্লাহর ওলি, আল্লাহর পিয়ারা বান্দা ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছেন, ঘরের ভিতরে ঢুকেছেন। ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মহিলাটা, ওই পতিতাটি কত সুন্দর সজ্জিত হয়ে সাজে তিনি বসে রয়েছেন। আগে যেমন সুন্দর লাগছিল তার থেকে আরো দেখতে ভালো লাগছে। স্বাভাবিক, এটা আমাদের মা বোনগুলো, বেবিগুলো, কন্যাগুলো বাড়ি থাকে স্বাভাবিক সিম্পল ড্রেসে একরকম, কিন্তু এরা আবার যখন আত্মীয় স্বজনের বাড়ি যাবার সময় একটু সাজগোজ করে, আগের তুলনায় দেখতে ভালো লাগে। লাগে না কথা বলে। এই জন্য ইসলামী শরিয়াত বলেছে, দুনিয়ার মহিলাদেরকে বলেছে, দুনিয়ার নারীদেরকে বলেছে, যত সুন্দর করে সাজতে গুছতে তোমরা পারো ওই সেজে গুজে তোমরা তোমাদের স্বামীর নিকটে যাও, স্বামীর কাছে যাও, যাতে তোমার স্বামীর দৃষ্টিটা তোমার দিকেই থাকে, স্বামীর সব ভালোবাসাটা তোমার নসিবে জোটে। কিন্তু দুর্ভাগ্য, আমার দেশের বহু যুবক বলে, হুজুর বাড়ির গিন্নি থাকে দাসের মতো, গা গন্ধ, ছেঁড়া জামা কাপড় পরে থাকে, ভালো জামা কাপড় সব শোকেস আলনায় তুলে রেখে দেয়। আত্মীয় স্বজনের বাড়ি যাবার সময় হলে সকাল 8টার সময় সাজা শুরু করেছে, দুপুর 2টো বেজে যাচ্ছে, সাপা সাজা শেষ হয় না। অথচ আমাদের সামনে থাকি একেবারে একদম দাসীর মতো। ও বাবাজি ভাই জানেন, এজন্যই দেখবেন আমাদের সমাজে পরকীয়ার সংখ্যাও দিন দিন বাড়তেছে। পরকীয়া বাড়তেছে না, কমছে? কথা বলেন, বাড়ছে। তার কারণ হলো বাড়ি দেখছে দাসী ঘুরতেছে ছেঁড়া জামা ছেঁড়া শাড়ি পরে, রাস্তা দিয়ে যাবার সময় যদি দেখে একটা হুড়ের মতো যাচ্ছে, নজর ওর দিকে তো পড়বেই। পড়ে না কথা বলেন। এই জন্য পরকীয়ার সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। তবে আমি পুরুষদেরকে বলবো, ও আমার যুবক নওজোয়ান তরুণ বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, যদি পরকীয়ায় তুমি লিপ্ত, এই পাপের দুনিয়ার জমিনে কটা লগদ শাস্তি রয়েছে। মৃত্যুর পরে যা শাস্তি হবে ও তো পরের কথা, কিন্তু এই দুনিয়ার জমিনে লগদ কটা শাস্তি রয়েছে, এটা তোমার প্রাপ্য হবেই। লিখে নাও তুমি খাতা কলমে। নাম্বার 1, তোমার ভিতরে একটা বিরাট পরিমাণে অস্থিরতা কাজ করবে। যত টাকা পয়সায় থাক, যত কিছুই থাক না কেন, শান্তি থাকবে না মনে, সব সময় অস্থিরতা ভাব। 2 নাম্বার, আপনার কোনো ইবাদত করতে মন চাইবে না। আর যদিও ইবাদত বন্দেগী করেন, ওই ইবাদত বন্দেগীতে আপনার স্বাদ আসবে না, স্বাদ লাগবে না, করতে ভালো লাগবে না। 3 নাম্বার, ইবাদত বন্দেগী যদি আপনি করেন, তার ভিতরে কত রকমের কথাবার্তা মনে পড়বে, অমনোযোগী হয়ে যাবেন। 4 নাম্বার, লগতার একটা শাস্তি হলো আপনার দুনিয়া জিন্দেগিতে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে শেষ হয়ে যাবে। কত কোটিপতিরে দেখেছি এই নারীর কারণে শেষে তাকে জীবন দিতে হয়েছে। এই নারীর কারণে তার কোটি কোটি টাকা
থাকা সব সম্পদ শেষ হয়ে গিয়েছে, পথের ভিখারি বেনে গিয়েছে। ও যুবক, তুমি তোমার বিবির সঙ্গে হালাল ভাবে বৈধভাবে যত খুশি প্রেম করো, কিন্তু পরকিয়াতে যদি লিপ্ত হয়েছ, লগতেই পাপগুলো তোমার প্রাপ্য হবে। মাথায় ঢুকিয়ে রেখো। আজ আমি ভুলিনি, এগিয়ে চলুন। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, ঘরের ভিতরে ঢুকে দেখছেন মহিলাটার দেখতে এত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এমনি মহান আল্লাহ মনুষ্য জাতিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা ঠিক না ভুল কথা বলুন? আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর করে মানুষদেরকে বানিয়েছেন। আপনি বলবেন হুজুর দলিল দেন, দলিল নেন। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন 30 পারায় সূরা 3-এর ভিতরে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিন জাইতুনের, অতুরি সিনিন, আর শপথই তুরে সাইনার। এরপরে মহান আল্লাহ কসম দিলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, শপথই শান্তিপূর্ণ নগরীর। মহান আল্লাহ 4টে বিষয়ের কসম খেয়েছেন। ওয়াজ বোঝেন, আমার আল্লাহ হলেন স্রষ্টা, কসম দিয়েছেন সৃষ্টির। মাঝে মধ্যে দেখবেন আমরাও কসম দেই, বাপের কসম, মায়ের কসম, কচি কাচার মাথায় হাত দিয়ে কসম দেই, চোখ ছুঁয়ে বলি, নাভি ছুঁয়ে বলি, মাল সামান ছুঁয়ে কসম দেই, ক্যাশ বাক্স ছুঁয়ে কসম দেই, আর কত কসম রয়েছে আমাদের কাছে। এই ধরনের কসমগুলো খাওয়া, শপথগুলো খাওয়া হলো হারাম। এই কসমগুলো 2 পয়সা মূল্য নেই, তবে এই কসমগুলো দেওয়া হলো হারাম। এই কসমগুলো হলো শিরকের পর্যায়ভুক্ত। এই কসম যারা দেন শিরকের পর্যায়ভুক্ত, শিরকের গুনাহ মহান আল্লাহ ক্ষমা করেন না। বন্ধু আমার, তবে মনের কোণে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে আমরা কি কোনো কসম দিতে পারবো না? পারবেন, একটা কসম দিতে পারবেন। একটা কসম মাথায় ঢোকান, অন্য মনস্ক হবেন না। আমি বলো শুধু ঘটনা বলছি না, কোরআন হাদিসের নির্যাস তুলে ধরছে আপনাদের, যাতে দৈনন্দিন জীবনে কাজে লাগে। একটা কসম আপনি দিতে পারবেন, ওই কসমটা হলো আল্লাহর কসম, আল্লাহর শপথ। ও ইমানদারের বেটা, ও ইমানদারের বেটিরা, তুমি এই দুনিয়ার জমিনে শুধু একটা কসম দিতে পারবে, কসমটা হলো আল্লাহর কসম। অন্য আর কোনো কসম দিতে পারবে না, কারণ তুমি হলে সৃষ্টি, তুমি স্রষ্টার কসম খেতে পারো। আর মহান আল্লাহ যে বিষয়ের খুশি সেই বিষয়ের কসম দিতে পারেন। বন্ধু আমার মাথায় না, এজন্য মহান আল্লাহ 4টে বিষয়ের কসম খেয়েছেন। 4টি হলো সৃষ্টি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, 3 মানে হলো আঞ্জির জাতীয়, ডুমুর জাতীয় একটা ফল। আর জয়তুন, জয়তুন তেল দেখেছেন, ওই জয়তুন ফল থেকে জয়তুন তেল উৎপাদন হয়। এই 2টো ফলের কসম আল্লাহ খেয়েছেন। এরপরে কসম দিয়েছেন মহান আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন। এরপরে মহান আল্লাহ শপথ দিয়েছেন পবিত্র তুরে সাইনার। পবিত্র তুরে সাইনা হলো ওই পাহাড়, এমন একটি পাহাড় যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিখ্যাত একজন নবী, শুধু বিখ্যাত না, নবী মুসার একটা স্পেশাল ইজ্জত আছে যা দুনিয়ার আর অন্য কোন নবীকে আল্লাহ দেয়নি। সেই ইজ্জতটা হলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি সরাসরি মহান আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন পৃথিবীর জমিন থেকে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তবে দুনিয়ার জমিনে সব থেকে রাগী নবীটার নাম হলো নবী মুসা আলাইহিস সালাম। একটা চড় মেরেছে, একটা কিপ্তি ছটফট করতে করতে মারা গিয়েছে। আল্লাহর নবী মুসার এত রাগ,
মারবি তোমার আজরাইলের মুখে পর্যন্ত চড় কষিয়েছেন। আমার কমিটির ভাইরা বলছিলেন, হুজুর ওই নবী দিবসের জলসায় নবী মূসার সঙ্গে আদম নবীর একটা ঝামেলার কথা বলতে বলতে বলেননি, ওইটা একটু আজকে ক্লিয়ার করে দেবেন। সুযোগ এসেছে যখন একটুখানি বলে দেই। আমি বলো মূল হজ ভুলিনি, মূল হজ আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এত রাগী নবী ছিলেন, তিনি আজরাইলের মুখে পর্যন্ত চড় কষিয়েছিলেন যে আজরাইল আমাদের রূহ সিজ করে, যে আজরাইল আমাদের রূহ সিজ করে। ও বন্ধুরে আমার, এই আজরাইলের মুখে চড় কষানো অতটা সহজ না। নবী মূসা আলাইহিস সালামের দরবারে আজরাইলের আগমন হয়েছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আজরাইলকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই এখানে কেন? বলে হুজুর আমি এসেছি আপনার রূহ সিজ করব বলে। বলে ঠিক আছে, আমার রূহ সিজ করবা? বলে হ্যাঁ, কাছের কাছে এসো। যে আজরাইল কাছের কাছে এসেছেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সজোরে একটা চড় মেরেছে আজরাইলের। কার বলেন দিন? সম্ভব? হ্যাঁ, এই ওয়াজ শুনে যদি সব নিয়ত করেন যে আমাদের বাড়ি আজরাইল আসলে আমরা একটা করে ঝাঁকবো, আমরা এক পিস করে দেবো, সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? নবী আর আমরা, নবী আর আমরা, এর মাঝে অনেক পার্থক্য আছে। নবীদের কাছে আজরাইল এসে জিজ্ঞাসা করতেন, হুজুর এসেছি, মহান আল্লাহ আদেশ দিয়েছেন, আপনি অনুমতি দিলে রূহ সিজ হবে, আপনি অনুমতি দিলে রূহ সিজ হবে, আর না দিলে ফেরত যাব। আমাদেরও এসে জিজ্ঞাসা করে নাকি বলেন? জিজ্ঞাসা করে? কোন জিজ্ঞাসা আমাদের করে না, বরং যদি ঘুরিয়ে বলি যে বড় জামাইটা আসতেছে, নেত্রা বাজারে রয়েছে, এইটুকুনি আসার সুযোগ দাও, তাও দেবে বলে মনে হয়? দেবে? তো নবী মূসা আলাইহিস সালাম এই যে সজোরে চড় মেরেছেন, এই চড়টা মারার কারণ কি? ওই যে তার হুজরাতে ঢুকেছেন বিনা সালামে, বিনা অনুমতিতে ঢুকেছেন, এই বিনা অনুমতিতে ঢোকার কারণে মেরেছে সজোরে চড়। আমরা মাঝে মধ্যে অপরের বাড়িতে বিনা অনুমতিতে ঢুকি, ঢুকি না ঢুকি না? কথা বলেন। রসুল পদ্ধতি শিখিয়েছেন কারুর বাড়ি যাওয়ার পদ্ধতি, বলে দেবো? বলে দেবো? মাথায় ঢোকান। রসুল শিখিয়েছেন কারো বাড়ি যখন তোমরা যাবে, তো তার বাড়ির দরজা সোজা না, দরজা থেকে যে কোনো একটা সাইডে দাঁড়িয়ে যাবে। কারণ এমনও হতে পারে দরজা খোলা, ঘরের ভিতরে মহিলারা কাপড় চোপড় আজরাচ্ছে, ওই অর্ধনগ্ন চেহারা তোমার নজরে পড়ে যেতে পারে, বা তারাও বিব্রত হতে পারে। এজন্য ঘরের দরওয়াজার একটা সাইডে, বাইরে, বাইরে, ঘরের ভিতরে না, বাইরে দাঁড়াও, দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একবার সালাম দাও। সালাম দেওয়ার পরে যদি ঘরের ভিতর থেকে সালামের জবাব আসে, এবারে তুমি তাদের জিজ্ঞাসা করো আমি যেতে পারি কি? যদি যাওয়ার অনুমতি দেয় তুমি চলে যাও। যদি সালামের জবাব না দেয়, প্রথমবার সালাম দিয়েছেন, আমার দিকে ধ্যান দেন সবাই, সুর না দিলেও আমার প্রত্যেকটা কথা হযরত, প্রথম সালাম দিয়েছেন, সালামের জবাব পাননি, নবী বললেন দ্বিতীয়বার সালাম দেন। দ্বিতীয়বারও সালাম দিয়েছেন, সালামের জবাব পাননি, তৃতীয়বার সালাম দেন। নবী বলছেন 3 নাম্বার, তৃতীয়বার সালাম দেওয়ার পরেও সালামের জবাব পাননি, আপনি খবরদার আর ঘরের ভিতরের দিকে যাবার মন স্থির করবেন না, ফিরে আসুন। হতে পারে বাড়িতে কোনো পুরুষ নেই, সব মহিলারা, তাই আপনাকে ঢোকার অনুমতি দিচ্ছে না, সালামের জবাব দিচ্ছে না। আমরা কি করি? সালাম নেই, কালাম নেই, বলা নেই, খাওয়া নেই, দুপুর বেলা তারা কি হালাতে রয়েছে তাও জানি না, হুট করে গিয়ে ঘরের দরজা খুলে দিও, ভাবি ভাই কোথায় বলেন দিন, করি না? করি না? ভাবি হয়তো দেখা গেল তার দেহের তখন অর্ধেকটা শুয়ে রয়েছে, দেহের অর্ধেকটা এলোমেলো অবস্থাতে রয়েছে, ওই অবস্থায় গিয়ে আমি তারে লজ্জা দিচ্ছি আর আমিও চোখের জেনা করতেছি। করি না? করি না? চোখের জেনা থেকে বাঁচেন। চোখের জেনা থেকে যতদিন বাঁচতে পারবেন না, ততদিন আপনার রিজিকেও বারাকা আসবে না। যদি রিজিকে বরকত চান, চোখের জেনা থেকে বাঁচুন।
যুবকদের বলবো, দুনিয়া ঘুমায়, রাতের বেলা ঘরে বসে বসে তুমি এই মোবাইল খুঁজে 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 তুমি অর্ধনগ্ন মহিলাদের পিকচার দেখো, ছবি দেখো, না পারো তাকে ধরতে, না পারো তার সাথে কথা বলতে, না পারো তার সাথে জৈবিক চাহিদা পূরণ করতে, অথচ এই চোখের জেনা করার কারণেই তোমার রিজিকের বরকত কমে যায়। আল্লাহ তোমার রিজিকের বরকত কমিয়ে দেয়। এই জন্যই তো শুধু ওই যুবকরা হুজুরদের বাড়ি ধরে, হুজুর একটা তাবিজ দেন না, এত কামাই করতেছি, মাসের শেষে প্রায় 30,000 কামাচ্ছি, তাও কিছু থাকে না, তাও দেনা হয়ে যাচ্ছে। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, আজ আমি ভুলিনি। এগিয়ে চলুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি আজরাইলকে চড় বসিয়েছিলেন বিনা অনুমতিতে ঢোকার জন্য। এই আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এবারে বললেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনার রূহ সিজ করার জন্য এসেছি, আপনার অনুমতি লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি যাব না। কি বলেছেন? যাব না। বলছেন হুজুর এসেছি তো আপনার রূহ সিজ করব, বলে আসলেই হবে, আমি যাব না, আমি থাকবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের এই কথা শুনে আজরাইল তো মহা ফাপড়ে পড়েছে, কারণ একটু আগেই বিনা অনুমতিতে ঢোকার জন্য সজোরে একটা চড় কষিয়েছে। আবার এখন নবী মুসা বলছেন যাব না, আর আমি যদি জোর করি আবার যদি কষায়, আজরাইল মহা ফাপড়ে পড়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, ও আজরাইল, তুমি আমার নবী মুসার সঙ্গে পারবে না। ও আমার নবী বড় রাগী নবী, তার সঙ্গে আমার একটু কথা বলতে হবে, তুমি সাইডে যাও। ও আমার পয়গম্বর মুসা, তুমি কি দুনিয়ার জমিনে আরো কিছুদিন থাকতে চাও? হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার এখন যেতে মন চাচ্ছে না, আমি আরো কিছুদিন থাকবো। আমার আল্লাহ বলেন, মুসা, তোমার প্রার্থনা কবুল, তুমি আরো কিছুদিন থাকো। আল্লাহ, কতদিন থাকবো? মহান আল্লাহ বললেন, আমার পয়গম্বর মুসা, ওই যে তোমার সামনে একটা গাভী দেখতে পাচ্ছ, গরু, ওই গরুর পিঠের উপরে এইভাবে তুমি হাতটা লাগাও। এই তোমার হাতের তলদেশে যতগুলো পশম স্পর্শ করবে, প্রত্যেকটা পশমের বিনিময় আমি আল্লাহ পাক 1 বছর করে তোমার হায়াত দান করব। নবী মুসা যেমন রাগী তেমন চালাক, শুধু রাগী না, বলো ওই রকম চালাক নবী। হযরত নবী মুসা এবারে বলতে লেগেছেন, আল্লাহ, বুঝতে পারলাম হাতের তলায় হয়তো 2000 পশম লাগলো, তাহলে কতদিন বাঁচবো? বলে 2000 বছর। ও রব্বুল আলামিন আল্লাহ, আদম নবী তো দুনিয়াতে বেঁচে ছিলেন 1000 বছর। আদম নবী কতদিন? 1000 বছর। এই একজন মানুষই জানতেন তিনি কতদিন বাঁচবেন, আর কেউ জানতেন না, কারণ আল্লাহ তাকে জানিয়েছিলেন। রব্বুল আলামিন আল্লাহ সেই যখন 2000 বছর বাঁচবো, তারপরে কি হবে ওইটা একটু বলুন আমার। 2000 বছর পরে কি হবে ওইটাকে বলেন। আমার আল্লাহ বলেন, মুসা, ওই 2000 বছর পর তোমার আবার আমার কাছে ফেরত আসতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আল্লাহ, 2000 বছর পরে যখন আবার আপনার কাছে ফেরত যেতে হবে, তো আমি থাকতে চাই না দুনিয়ায়, সেই যখন যেতে হবে আপনি আজরাইলকে পাঠান, আমি অনুমতি দিলাম আমার রূহ সিজ করা হোক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এর নাম নবী মুসা। এত রাগী নবী। নবী মুসার সঙ্গে একদিন হযরত আদম আলাইহিস সালামের একটা বিষয়ে তর্ক লেগে গেল। কোন নবীর সাথে বলেছি? আদম নবীর সাথে তর্ক লেগেছে। ও বন্ধু, আদম আলাইহিস সালাম হলেন দুনিয়ার প্রথম মানব, মুসা আলাইহিস সালাম হলেন মাঝখানের পিরিয়ডের, আমাদের নবী হলেন শেষ নবী। কিন্তু নবী আদমের সঙ্গে মুসা নবীর তো দেখা হওয়া সম্ভব না দুনিয়াতে। আদম নবী ইন্তেকাল করার কয়েক হাজার বছর পর নবী মুসা এসেছেন, কিন্তু তাদের ভিতরে ঝামেলা হবে কিভাবে? কথা বলে দেখাই তো হয়নি, তো ঝামেলাটা হবে কি?
একজন মারা গেছে, তার কয়েক হাজার বছর পরে আর একটা নবীর আবির্ভাব, তাই দুটো নবী তো দেখা হয়নি। দুজনের সঙ্গে দেখা হলে তবে তো ঝগড়া হওয়া সম্ভব। কথা বলেন ঠিক না ভুল? আপনাদের পাশাপাশি দুজন রয়েছে, দেখা হয়েছে, ঝগড়া বাঁধাচ্ছেন, ঠিক আছে, কিন্তু দুজনে কেউ কাউকে চেনেও না, কোনোদিন দেখাও হয়নি, ঝগড়া হবে আপনাদের সাথে? হবে না। কিন্তু তাহলে কি হাদিসটা মিথ্যা? হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী কি মিথ্যা কথা বলতেন? যারা আসতে বলছেন একটু জোরে বলুন, নবী মিথ্যা কথা বলতেন? আমার নবী বলেছেন মানে সত্য না মিথ্যা? সত্য। কিন্তু কিভাবে সম্ভব সত্য হতে পারে? কিভাবে সম্ভব ভাই? কোরআনের ভাষায় আল্লাহ জানাল লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে রয়েছে মহান আল্লাহর লানাত, মহান আল্লাহর অভিসম্পদ। আচ্ছা, এই আয়াতটা তো রাসূলের উপরেই নাজিল হয়েছে, তার মানে আমার নবী কি মিথ্যাবাদী? কথা বলেন। মিথ্যা কথা বললে যে কি হয় ও তো আমার নবীর জানা। এজন্য নবী মিথ্যাবাদী না, নবী যে কথাটা বলেছেন সত্য কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও যার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জিবরিল এলো পুরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন মানে সত্য বলেছেন, ঠিক বলেছেন। হতে পারে নবী ইব্রাহিম, নবী হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হওয়ার অনেকগুলো জায়গা রয়েছে। নাম্বার 1, মিরাজের রজনী, যেদিন মহান আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার হাতিম থেকে সওয়ার শুরু করেছিলেন বুরাকের পিঠে। আমার নবীর নসিবে যেদিন রাতের অন্ধকারে ইসরা এবং মিরাজ সংগঠিত হয়েছিল, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হতে পারে ওই রজনীতে। জায়গাটার নাম হলো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। কোথায় বলেছি? বাইতুল মুকাদ্দাস, যেখানে সব নবীরা একত্রিত হয়েছিলেন। আল্লাহর নবী বলেন,
হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী বলেন, আমি সেদিন কাবার হাতিমে অবস্থান করছিলাম, তন্দ্রাচ্ছন্ন মতো ভাব, আমার দিকে ধ্যান দেন, তন্দ্রাচ্ছন্ন মতো ভাব। নবী বলেন, জিবরাইল আমিনের আগমন হলো, আমাকে ডাকলেন, ডেকে তুললেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে করে নিয়ে কাবার থেকে একটু দূরে জমজম কূপের নিকটে নিয়ে গেলেন। আমি রাসূলুল্লাহ আমার বক্ষকে বিদারণ করলেন, সিনা চাক করলেন। আল্লাহর নবীর জীবনে সর্বমোট 4 বার সিনা চাক হয়েছিল। তার ভিতরে একটা হলো ওই মিয়ারাজের রজনীতে। ওই রাতটা শুধু মিয়ারাজের রাত না, ও রাতটাকেও ইসরার রাত বলা হয়। ইসরা আর মিয়ারাজ দুটো ভিন্ন ভিন্ন বিষয়। মসজিদে ইমাম যেখানে নামাজ পড়ায় ও জায়গাটার নাম হলো মেহরাব, যেখানে দাঁড়িয়ে খুতবা দেন ও জায়গাটার নাম হলো মেম্বার। আমরা না জানার কারণে দুটোই চালাই একই নামে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিন রাতের বেলা শুধু মিয়ারাজ সংগঠিত হয়নি, বরং মিয়ারাজ সংগঠিত হবার আগে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে ইসরা সংগঠিত হয়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরা মানে কি বোঝেন তো নাকি? একটু কথা বলেন না, বুঝলে আমি বলে দেব। আর চুপ থাকা মানে হ্যাঁ বলা, চুপ থাকা মানে হ্যাঁ বলা, তার মানে আপনারা জানেন। চুপ রয়েছেন, জিজ্ঞাসা করলাম চুপ রয়েছেন, তার মানে জানেন না বলে আমি সাইড কেটে চলে যাব। ওই জন্য সব জায়গায় চুপ থাকতে নেই। ইসরা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবা শরীফের হাতিম থেকে বোরাকের পিঠে সওয়ার হয়েছিলেন। বোরাকটা দেখতে কেমন? নবী বলেছেন ঘোড়াও না, খচ্চরও না, তবে ওই প্রকৃতির একটা প্রাণী, তার রয়েছে দুটো ডানা। রাসূল প্রাণীটার গায়ের রং বলেছেন শুভ্র, সাদা রং, সাদা রং। রাসূল বলেন এই বোরাকের পিঠে আমি সওয়ার হয়েছি, আর এক মুহূর্তের ভিতরে মহান আল্লাহ আমায় নিয়ে পৌঁছে দিলেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই সফরটাকে বলা হয় ইসরা। এই সফরটারে কি বলে? ইসরা। মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এই সফরটারে বলা হয় ইসরা। জেরুজালেম থেকে নামাজ সমাধা হবার পর 7 আসমান ভেদ করে মহান আল্লাহর দরবার পর্যন্ত গিয়েছিলেন। এই সফরটারে বলা হয় মিয়ারাজ, এটারে বলা হয় ঊর্ধ্বগমন। অজ বোঝেন, শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে লাভ হবে না, অজ বুঝে বাড়ি যান, কাজে লাগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন ইসরা করলাম, মানে আমার নসিবে ইসরা সংগঠিত হলো, মক্কা থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গেলাম, গিয়ে দেখলাম মসজিদুল আকসার ভিতরে তিনজন নবী নামাজ আদায় করছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমরা মসজিদে 50 জন মুসল্লি রয়েছি, জামাতের জন্য অপেক্ষা করতেছি। কারো সুন্নত পড়া হয়ে গেছে, 2-3 জন হয়তো সুন্নত পড়ছে। এমন সময় ইমাম সাহেব ঢুকতেছে, ঢুকে দেখতেছে আর 5 মিনিট টাইম, ইমাম সাহেব সুন্নতটা পড়ে জামাতে দাঁড়ায়। ঠিক বলছি না ভুল বলতেছি? হয়। তো রাসূল মসজিদে ঢুকে দেখছেন নবী রাসূল প্রচুর রয়েছেন, কিন্তু 3 জন নবী নামাজ পড়ছেন, বাকিরা সব অপেক্ষায় রয়েছেন। সেই 3 জন নবীর নাম রাসূল বলেছেন। 1 নাম্বার হযরত নবী মূসা আলাইহিস সালাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু নবী রাগী না, ইবাদত করার দিকে বলেন এগিয়ে। নবী মূসা নামাজ আদায় করছেন। আল্লাহর নবী বলেন দ্বিতীয় আরেকজন নবীকে দেখলাম, সেই নবীটির নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। নবী বললেন আরেকজন নবীকে দেখলাম, সেই নবীটির নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী 3 জন নবী দেখতে কেমন হুবাহু বর্ণনা করেছেন, হাদিস শরীফে আছে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না এই কারণে সময়ের স্বল্পতা, মূল কথাই হয়তো আপনাদের শোনানো হবে না এইদিকে বলতে গিয়ে।
তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে ঠিক আমার মতো। কার মতো? আমার মতো না, বলো নবীর মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাই নবী বললেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আমার মতো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের এই জায়গায় সাক্ষাৎ হতে পারে, নাম্বার 1। 2 নাম্বার, নবী আদম আলাইহিস সালাম রয়েছেন প্রথম আসমানে, নবী মুসা আলাইহিস সালাম রয়েছেন ষষ্ঠ আসমানে। প্রথম আসমান পার করে ষষ্ঠ আসমান, না আগে ষষ্ঠ আসমান তারপরে প্রথম আসমান? কথা বলেন, কথা বলেন। আগে 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 মসজিদের প্রথম তলা ছাদ না তিন তলা ছাদ? আগে প্রথম তলা ছাদ, তারপরে তিন তলা ছাদ। তো প্রথম তলাতে রয়েছেন, আমি তালা বোঝাচ্ছি, প্রথম নাম্বার ছাদে রয়েছেন নবী আদম আলাইহিস সালাম, আর 6 নম্বরে রয়েছেন নবী মুসা আলাইহিস সালাম। এজন্য 6 নাম্বার দিয়ে যখন আমার নবী 7 নম্বরের দিকে যাচ্ছিলেন, নবী মুসা আলাইহিস সালাম কাঁদছিলেন, খুব কাঁদছিলেন, আর বলছিলেন আল্লাহ এই কি আপনার বিচার, এই আপনার বিচার? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই ধরনের মন্তব্য করছে কে? তা বলছে হুজুর উনি নবী মুসা আলাইহিস সালাম। এই ধরনের কথা কেউ বলে? হুজুর নবী মুসার কথা বাদ দেন, নবী মুসার কথা আমার আল্লাহ কিচ্ছু মনে করেন না। বলুন সুবহানাল্লাহ। তোরা জানে ওটা তেঁদর নবী, জানে ওটা নবী রাগী নবী। হযরত বাপের দেখবেন মাঝে মধ্যে 5টা ছেলে, তার মধ্যে একটা একটু দুষ্টুমি থাকে, তাই না? আর দুষ্টুটার দিকেই দেখবেন বাপ মার নজর বেশি থাকে, ঠিক না বল? নবী মুসা আলাইহিস সালাম তিনি এই যে কথা বললেন, নবী আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন, অজ ঘুরিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। না, আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তো আমি এক কথায় নিজের ভাষায় বলছি। হাদিসটি বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম আদম নবী